এবার বিএনপির এত কঠোর হওয়া ঠিক আছে কিনা সেই প্রশ্ন বিএনপির সাংগঠনিক বলয়ের মধ্যেও আছে এবং রাজনীতি বিশ্লেষকদের মধ্যেও আছে। দর্শক, আপনারা জানেন, আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই, বিএনপি আবারও সাফ জানিয়ে দিয়েছে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, সাংগঠনিক কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন উঠছে, বিএনপি বহিষ্কার করতে করতে সাংগঠনিক ব্যবস্থা নিতে নিতে আর তো লোক বাকি থাকবে না। অনেকে বলছেন যে সভাপতি সেক্রেটারি ছাড়া অন্য কেউ আর অবশিষ্ট থাকবে না, সবাই তো সাংগঠনিক ব্যবস্থার আওতায় আসছে, কারণ অনেকে নির্বাচন করবে। অতীতে এরকম হয়েছে, জনগণের সাথে সম্পৃক্ততা নেই, নির্বাচন করতে পারে না, শুধু আন্দোলন আন্দোলন, এভাবে আর কতকাল বিএনপি করবে। আবার অনেকে যুক্তি দিচ্ছে যে না, কিছু লোক তো নির্বাচিত হতো, তো ওই লোকগুলোর আওতায় কিছুটা ভালো পরিবেশ থাকতো ওই সব এলাকায় এবং তারা আন্দোলনের জন্য কিছুটা ভূমিকা পালন করতে পারতো। যেমন সিলেটের আরিফুল হক চৌধুরী যতদিন মেয়র ছিলেন ততদিন সিলেটে বিএনপির লোকজন কিন্তু তুলনামূলকভাবে কিছুটা হলেও ভালো ছিল, অথবা প্রোগ্রাম করার অনুমতি থেকে শুরু করে নানান বিষয়ে কিছুটা অ্যাডভান্টেজ তো পেয়েছে। অতএব এই বহিষ্কার বা এগুলো ঠিক না। অনেকে বলার চেষ্টা করছে যে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যদি বিএনপির লোকজন কেউ উপজেলা চেয়ারম্যান হয়ও, বহিষ্কার না করে বরং তার সাথে সম্পর্ক থাকুক, তিনি বিভিন্ন সহযোগিতা করতে পারবেন, তাতে আন্দোলনে কিছুটা উপকার হবে, এভাবে বলার চেষ্টা করছেন। তো এই বিষয়টা একটু ডিল করা দরকার, যে আসলে জবাব দেওয়া দরকার, এই বিভ্রান্তিটা নিরসন করা দরকার। বিএনপির উচ্চ পর্যায়ের অনেকে আমাদের সাথে ব্যক্তিগত আলাপে বলেছেন যে ভাই, এই বিষয়টা আপনারা একটু বোঝান জনগণকে, এই বার্তাটা আপনারা পৌঁছে দিন যে আসলে কেন আন্দোলনে তারা সহায়তা করতে পারবে, অমুক তমুক লাভ আছে, এগুলো ঠিক না। কেন নির্বাচন বর্জন করা এবং নির্বাচনে অংশগ্রহণ করলে তাদেরকে বহিষ্কার করাটাই যৌক্তিক, এটার পক্ষে আপনারা একটু যুক্তি দেন। হ্যাঁ, আমি এখন যুক্তি দেব। তার আগে একটা খবর আপনাদেরকে একটু জানাতে চাই, বিভ্রান্তি কত প্রকার ও কী কী। দেখেন, একই বক্তব্য ডক্টর মঈন খানের, সেটা দুই নিউজ মাধ্যমে দুইভাবে রিপোর্ট করা হয়েছে। যেমন সময় টিভি শিরোনাম করেছে, কারা উপজেলা নির্বাচনে গেল আমরা তা দেখব। আমি শোনাবো নিউজটা। আবার ইন্ডিপেন্ডেন্ট টিভি শিরোনাম করেছে, তৃণমূলের কে ভোটে গেল তা দলের দেখার বিষয় নয় মঈন খান। এর মানে তৃণমূলের কেউ ভোটে গেলে বিএনপি নাকি তা দেখবে না, সমস্যা নেই, এটা যে যাওয়ার সে যাবে, বহিষ্কার করবে না, এইভাবে প্রচার করছে মঈন খানের বক্তব্য। অথচ বিএনপির সাফ অবস্থান, যেই ভোটে যাবে তাকেই বহিষ্কার করে। বিএনপির কাগজে কলমে সদস্যপদ রয়েছে, এমন যে কেউ নির্বাচন গেলেই সদস্যপদ বাতিল করবে এবং তাকে বহিষ্কার করবে, কোনো ছাড় দিবে না। কিন্তু অপপ্রচার চালানো হচ্ছে বিভিন্ন আওয়ামী মিডিয়া বিএনপি নেতাদের বরাত দিয়ে, যে ভোটে গেলে তাতে দলের দেখার বিষয় না, কিছু বলবে না। তো এরকম ভাব, দেখার বিষয় না, বলবে না, এটা কোনো কথা না, কিন্তু বলবে তাকে বহিষ্কার করবে, এটাই হচ্ছে সত্য। তো মঈন খানের আসল বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাতে চাই। সরকারের অধীনে বানোয়াট নির্বাচনে যারা যাবে না বিএনপি, আসন্ন উপজেলা নির্বাচনে দলের কেউ এককভাবে নির্বাচন করতে চাইলে দলীয়ভাবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন। এর মানে দলের কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাকে বহিষ্কার করবে, এটা হচ্ছে সিদ্ধান্ত। দলের তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে মানে কি, তাকে বহিষ্কার করবে। মঈন খান বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচন ব্যতিরেকে অন্য কোনো নির্বাচনে যাবে না। আমরা দলীয়ভাবে উপজেলা নির্বাচনে আসছি না। আওয়ামী লীগও ঘোষণা দিয়েছে দলীয় নির্বাচনে আসবে না, এটা হচ্ছে বিষয়। আর বিএনপি বোঝানোর চেষ্টা করেছে যে স্থানীয় পর্যায়ে অন্য কেউ, সাধারণ লোকজন কে কি গেল, এতে তো বিএনপির কিছু আসে যায় না, কিন্তু বিএনপির কেউ গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এটাকেই আওয়ামী লীগ বিভ্রান্তির সাথে প্রচার করার চেষ্টা করছে যে বিএনপির লোকজন গেলেও স্থানীয় নেতারা বিএনপি কিছু বলবে না। যাই হোক দর্শক, আশা করি বিভ্রান্তিটা নিরসন করতে পেরেছি। সঠিক কথা হচ্ছে, বিএনপির কেউ নির্বাচনে গেলে বিএনপি তাকে মোটেও ছাড় দিবে না, কঠিন ব্যবস্থা নেবে। এখন এত কঠোর হওয়াটা এই সময় ঠিক কিনা? হ্যাঁ, আমি বলবো যে ঠিক। কেন ঠিক? বিএনপি যারা করে তারা বিএনপির অনেক যাচাই বাছাই বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তটা নিয়েছে। অতএব দলীয় সিদ্ধান্ত মানা শৃঙ্খলার অংশ। এ কারণে দলের শৃঙ্খলা যে মানবে না তাকে বহিষ্কার করতে হবে, এটাই যৌক্তিক। অনেক সময় দলের সিদ্ধান্ত অযৌক্তিক হতে পারে,
অযৌক্তিক হলে আপনি দল ছেড়ে আপনি আপনার মতো যৌক্তিক কাজ করেন, কিন্তু দল আপনাকে করতে হলে দলের শৃঙ্খলা মানতে হবে, এটা আমি মনে করি। অতএব বহিষ্কার যৌক্তিক। দ্বিতীয়, যে কারণে বহিষ্কার করা উচিত নয় বলা হচ্ছে যে না তারা হলে তো একটু প্রভাব থাকবে, আন্দোলন সংগ্রামে কিছুটা সহায়তা করতে পারবে, এই কথাটা একটা ভুয়া কথা। মানে এই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে, এমনকি দলের সিদ্ধান্ত নিয়েও যদি কেউ এই আওয়ামী জমানায় যারা স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিনিধি হয়েছে, 2 দিন পর তারা দলকেই চেনে না। একদিকে দলের নেতারা মার খাচ্ছে, আর একদিকে তারা এমপি মন্ত্রীদের সাথে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। একদিকে দলের নেতাদেরকে পুলিশ পেটাচ্ছে, তার পাশ থেকেই তারা সরকারি গাড়িতে চড়ে নিরাপদে চলে যাচ্ছে। মিছিল মিটিং কোথাও তাদের দেখা যাচ্ছে না, তারা ওই চেয়ার বাঁচানোর জন্যই বসে থাকেন। খুব কম আছে যে দলের জন্য কাজ করেছেন, এই সরকার অধীনে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করে, যেমন আরিফুল হক চৌধুরী যথেষ্ট আন্তরিক ছিলেন। এখন সিলেটের অবস্থাটা ভিন্ন। সিলেটের রাজনৈতিক সংস্কৃতি যথেষ্ট ভালো, উন্নয়ন করতে পেরেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে 99% জায়গায় বিএনপির পক্ষ থেকে যারা গত 14-15 বছরে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তারা বিএনপিকেই চেনে না। অতএব আন্দোলন সংগ্রামে কোনো লাভ নেই, বরং যারা এবং আন্দোলন সংগ্রামে যেহেতু কন্ট্রিবিউট করতে পারেনি যারা জনপ্রতিনিধি হয়েছেন, তারা উল্টো অ্যাকশন হয়েছে। এই কারণে যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে পাগল, তাদেরকে বহিষ্কার করাটাই যৌক্তিক, এই কঠোর হওয়াটা সঠিক।